আমার এত ভিডিও করাতে মানুষজন অনেক হয়তো বুঝে গেছে বিষয়টা আদৌ কী, কেন আর কেন হচ্ছে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, ধরো ১০০ জন যদি এই মানসিক প্রবলেমের মধ্যে ফেঁসে থাকে, ১০০ জনেরই ধরো এই কথাটা মনে চলে বা এরকমটা খারাপ লাগে হয়তো। এরকমটা যেমন হয়তো অন্যেরা কত ভালো আছে, অন্যেরা কত মজা করছে, আমরা মজা করতে পারছি না, আমাদের লাইফটা নষ্ট হয়ে গেছে, লাইফটা শেষ হয়ে গেছে, এরকম একটা মনের মধ্যে চিন্তা। তারপরে ধরো কেউ যদি মারা যাচ্ছে, তো ধরো নিজের মন মানে আমাদের মনে হয় যে না আমিও মারা যাব। তার যদি ধরো কিছু একটা প্রবলেম হচ্ছে শরীরের মধ্যে, তা মনে হচ্ছে না আমাদের এরকম প্রবলেম হয়ে যাবে। এগুলোর সাথে কিভাবে ডিল করবে, এর জন্য ধরো আজকে এই ভিডিওটা করলাম। আর কি বলবো, কাজের ব্যস্ততা থাকার জন্য আমি যেখানে পাচ্ছি সেখানে ভিডিও করছি আর কি। তো যদি কোথাও ব্যাকগ্রাউন্ড সাউন্ড হয় বা কোনো কিছু হয়, তো কিছু মনে করো না, একটু কষ্ট করে শুনে নিও কেমন। আর আমাদের কিছু কিছু জায়গাতে আমি দেখেছি, যেরকম ধরো এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এইসব জায়গাতে ভালো ভালো পোস্ট দেখি যখন, তখন ধরো আমাদের দেখে তখন কি মনে হয় না তারা কত ভালো আছে, আমরা কত খারাপ আছি। তারা ধরো কত মজা করছে, কত ঘুরছে, বাট আমি আমাদের লাইফের সাথে ফেসে রয়েছি, এরকমটা মনের মধ্যে অনেক কিছুই চলে। সবসময় এরকমই খারাপ লাগতেই থাকে অন্যর কথা শুনে। তারপরে ধরো কেউ যদি মারা গেল, বা কারো যদি যে কোনো একটা সমস্যা যাই হোক যেটাই হলো, সেই বিষয়ে যখনই সে শুনতে পায় তাও নিজের সাথে কানেক্ট করে নিয়ে এসে যে না আমারও হয়তো এই প্রবলেমটা হয়েছে, আমিও মারা যাবো, এই আন্টি শান্তি। তো এগুলোতে কি বলো তো, প্রথমত এগুলো মাথায় রেখো, যদি ওপরবেলা ঠিক করে রাখে যে না তোমাকেও দেবে ওইগুলো, তুমি যতই যা করো তুমি বাঁচতে পারবে না প্রথমত। আর এগুলো ধরো কার কি হলো, কার কি করলো, কি করলো না করলো, এসব ভেবে লাভ কি। নিজে তুমি ভালো আছো, ভালো থাকার চেষ্টা করো, অল্প অল্প করে নিজের লাইফের দিকে এগো, নিজের কাজের দিকে ফোকাস দাও। ব্যাপারগুলো যখন তোমরা বুঝে গেছো, আস্তে আস্তে এর উপরে কাজ করো, যত তাড়াতাড়ি পারবে এই প্রবলেম থেকে বেরো। কারো মরার খবর হয়তো শুনলে হয়তো ভয় লাগছে, ইয়ে হচ্ছে না, সেসব জায়গাতে যাও তুমি অল্প অল্প করে, অল্প অল্প করে যেতে হবে। তারপর কিছু কিছু মানুষকে দেখি যে হয়তো কিছু মানুষ ভালো হয়ে যাচ্ছে, এর জন্য তারা কষ্ট পাচ্ছে যে আমরা সবাই ভালো হয়ে যাচ্ছে, আমি কেন হতে পারছি না। এসব ভেবো না। অন্যেরা হচ্ছে হয়তো তাদের হয়তো 3 মাস 2 মাস 1 মাস লাগছে, তোমার একটু হয়তো বেশি সময় লাগছে, নিজেকে এটা বলো। এমনটা তো না যে সবাই ভালো হচ্ছে তোমরা ভালো হবে না, অবশ্যই ভালো হবে, বাট তারা যেমন ব্যাপারগুলো বুঝে অ্যাপ্লাই করতে শিখেছে লাইফে, তোমরাও ব্যাপারগুলো বুঝে অ্যাপ্লাই করার চেষ্টা করো, তবে তো তুমি ঠিক হবে, তাই না? সব সময় যদি অন্যের কথাই ভাবতে থাকো যে তারা কত ভালো আছে, এই আছে ও আছে, কি করে ভালো থাকবে। বলো যে হ্যাঁ যদি এরকম হয়, নিজেকে সবসময় তুমি পজিটিভ দাও। দেখো তোমরাও কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ তোমরা ফটো দাও, কিন্তু অন্যরা দেখে তাহলে তাহলে তো এটা ভাববে যে না তাহলে এরা মানে তারা কত ভালো আছে, এটাই তো। বাট এটা তো সত্যি না, ফটো দেখে কে কী করে বলা যাবে তার ভেতরে কী চলছে। ওটা অন্য তারপরে কিছু কিছু জায়গাতে আমি দেখেছি, আমার যেটা হতো যে ধরো কারো যদি হয়তো হার্টের প্রবলেম হলো, তো মনে হতো যে আমার হার্টের প্রবলেম হয়ে যাবে। কারো যদি হয়তো কিডনির সমস্যা, তো মনে হচ্ছে আমার কিডনির সমস্যা হয়ে যাবে। কিন্তু আমি আর একটা জিনিস খেয়াল করেছি, যখনই দেখেছি না যে কারো হার্টের প্রবলেম হয়েছে, দিয়ে মারা গেছে, তখনই ধরো আমারও অবস্থা তখন কিন্তু ব্যথা না থাকলেও অটোমেটিক হালকা হালকা ব্যথা করতে লাগতো, তখন অটোমেটিক মনে হচ্ছে এটা হার্ট খারাপ হয়ে গেছে, এরকম শোনার পরে এরকমই তো হতো। আর কিডনি যখন হয়তো ধরো কারো কিডনি ড্যামেজ হয়েছে মারা গেছে, তো তখন মনে হয় যে কোমরে ব্যথা করছে, মানে যেদিকে খেয়াল করে থাকতাম না অ্যাকচুয়ালি সেটাই প্রবলেম হতে শুরু করতো আমার। এগুলো বুঝি তো। এবার দেখো প্রথমত আমি এগুলো এখন নিজের মাইন্ডকে এইভাবে বলি, তার লটারি লেগেছে, সে গেছে, আমার লটারি লাগবে যেদিন আমিও যাবো। বাট তার আগে কেন আমি অল্প অল্প করে মারা যাবো? যা হচ্ছে হোক না রে ভাই, কি যায় আছে, এতদিন ধরে তো ভেবে আসছি, কিছু তো হচ্ছে না। আমার একটা কথা তোমরা মাথায় রাখবে, হ্যাঁ, তোমরা যেগুলোতে হয়তো কিছু কিছু জায়গাতে ধরো কেউ মরার বাড়ি যেতে পারছে না, কেউ অন্যের মরার খবর শুনতে পাচ্ছে না, আমার জ্ঞানে বলে যে ধরো মরার যেগুলো খবর শুনতে পাচ্ছ না সেগুলো অল্প অল্প করে শুনতে হবে। যেগুলো মরা বাড়ি যেতে পারছো না সেসব ধরো তোমাকে কবরস্থান শ্মশানে যেতে হবে, তবে ধরো এইসব প্রবলেমগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কমবে। বাট কিছু কিছু ক্ষেত্রে মাথায় রাখবে, আমি কিছু কিছু জায়গাতে বলি যে অ্যাকসেপ্ট করে নাও, ঠিক আছে অ্যাকসেপ্ট করবা, আর সব জায়গাতে অ্যাকসেপ্ট না, কিছু কিছু জায়গাতে ফাইট করবা, তবে এই প্রবলেমটা ঠিক হবে। কারণ তুমি ভেবে দেখো, সব জায়গাতে যদি আমি অ্যাকসেপ্ট করতে শিখে যাই কি করে হবে বলো তো। এবার যদি আমি যদি মেনে নিলাম
যে ধরো কথার কথা বলছি যে এই যে আমি আমি আর শরীরের দম নাই, আমি আর কাজ করতে পারবো না, মেনে নেওয়া যাবে এটা? আমাকে তো ফাইট করে কাজ করতে হবে না, আমাকে কাজ করতে আমাকে চলতে হবে। যদি আমি মেনে নিই সব কিছু, না আমি মেনে নিলাম যে আমি কাজ করতে আর আগের মতো পাচ্ছি না, হচ্ছে না, ওই পারবো না কাজ করতে, উঠতে পারবো না, হাঁটতে পারবো না, এগুলো করলে মানলে তো হবে না, তাই না? এগুলোকে তার সাথে থেকে ভালো মানে মনে জোর দিয়ে একটু ফাইট করে আমাকে কাজগুলো শুরু করতে হবে অল্প অল্প করে, তবে তো ব্যাপারটা ঠিক হবে, তাই না? আর এসব বিষয় নিয়ে এত ভাবার কিছু নাই বস। ব্যাপারগুলো এখন কমন হয়ে গেছে। আমরা নিয়ে জানতাম না, আমি 12 বছর ফেসেছিলাম, বাট এখন এই যে প্রবলেমগুলো ইউটিউবে সার্চ মারলে তো গাদা গাদা মানুষ দেখছি যে ফেসে রয়েছে। এগুলো দেখে তো মনে একটা আনন্দ হওয়ার কথা। কারণ তোমার মতো এরকম তুমি যখন ভাবছিলে, তোমার যখন ফার্স্ট হয়েছিল এইসব প্রবলেমগুলো, তখন ভাবছিলে কি আমার মতো প্রবলেম হয়তো কারো নেই। বাট এটা তো ঠিক না, তোমার মতো প্রবলেম এখন অনেকেরই আছে। তো এখানে তো একটু সত্যি মোটিভেট হওয়ার কথা যে না আমার রকম প্রবলেম অনেক মানুষের আছে, এটা জানার পরে তারপর নিজের উপরে কাজ করো, কিছু কিছু জায়গায় ফাইট করো, কিছু কিছু জায়গায় অ্যাকসেপ্ট করো, প্রবলেম হলে বোঝো। আর বুঝতে যদি অসুবিধা হচ্ছে তো কোনো ডক্টরের হেল্প নাও, কাউন্সিলরের হেল্প নাও, তারা হেল্প করে দেবে, ব্যাপারটা আরো ভালো করে ভেঙে চলে বুঝিয়ে দেবে। আর যখন প্রবলেমটা তুমি বুঝতে শুরু করবে তখন অটোমেটিক আস্তে আস্তে বেরিয়ে যাবে। বাট কিছু করো, হ্যাঁ, বাড়িতে চুপচাপ বসে থেকে সবসময় ভিডিও নিয়ে পড়ে থেকো না, কিছু একটা করো। চলো আজকে এই কথাটাই বলার জন্য ভিডিওটা করলাম। কারণ কিছুক্ষণ আগে কয়েকজন, ম্যাক্সিমাম 6-7 জনে একই মেসেজ করেছে আর বলেছে যে দাদা এই বিষয়ে ভিডিও অন্যের মানে ফটো দেখলে, ফেসবুক দেখলে মন খারাপ হয়। এগুলো তো মন খারাপ কি আছে? তারপরে ধরো কিছু কিছু জায়গাতে ধরো ফেসবুক যখন ঘাটাঘাটি করে কারণ মরার খবর, মানে মরার ফটো দেখলে অবস্থা খারাপ হয়ে যায়। ওগুলো দেখতে হবে অল্প অল্প করে। তার লটারি লেগেছে তো কি হয়েছে, আমার তো লাগেনি। তার লটারি লেগেছে, সে গেছে, আমার লটারি যেদিন লাগবে সেদিন আমিও যাবো। আমার মাইন্ডে এটা বলতাম যখনই ফটো মটো দেখতাম কি না, আগে তো আমার প্রথম প্রথম তো আমারও অবস্থা খারাপ থাকতো। বাট আমি এটা মাইন্ডে সেট করে নিয়েছিলাম যে তার লটারি লেগেছে, সে গেছে, আমার লটারি লাগবে, আমিও যাব। সবাই যাবে, খেয়ে বেঁচে থাকতে এসে সারা জীবন। আর একটা কথা তোমাদের সবাইকে বলতে চাই, তোমরা চাও 100 বছরের বেশি বাঁচতে? তোমাদেরকে বলছি আমি, 100 বছরের বেশি বাঁচতে চাও? কেউ চাই না ওই অবস্থায় কেউ বাঁচতে, যে এতটা বুড়ো হয়ে তখন অতটাও বাঁচতে চাও না, তাহলে এত ভয় পাচ্ছে কেন মরার জন্য? কেউ মানুষ 100 বছরের বেশি বাঁচতেই চায় না। আর আমরা মরছি অল্প অল্প করে, যে কখন মারা যাবেন, যখন লটারি লাগবে তখন চলে যাব, এত ভাবার কি আছে? এইভাবে করে মনকে একটু শক্ত করো, তবে ব্যাপারগুলো ঠিকঠাকভাবে চলে যাবে। একটা কথাই মাথায় রাখবে, যখনই ফটো দেখবে, যখন যদি মরার খবর মানে মরার ফটো দেখতে পাও, তখনই একটা কথাই বলবে, তার লটারি লেগেছে, সে চলে গেছে, আমার লটারি লাগলে আমিও চলে যাব। দেখো মনটা ভালো লাগবে। এই টিপসটা অ্যাপ্লাই করে দেখো, আশা করি ভালো লাগবে। কারণ অন্যের যে ফটো, এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এগুলোতে যে ফটো পোস্ট, কত সুন্দর মজা করছে, ইয়ে করছে, কতক্ষণের ফটোটা তোলার, যখন তুমি ভাবো তো একটা খারাপও মানুষ যাদের চেহারা খারাপ, আমারই কথা ধরে নাও, আমরা যখন ধরো ভিডিও বা ফটো পোস্ট করি, আগে তো ধরো যেমন তেমন করে করি না, মুখ পরিষ্কার থাকে, তখন ধরো আরো ফিল্টার লাগাই, তারপরে ধরো ভিডিও বা ফটো শ্যুট করি, যাতে আমাকে দেখে ভালো মনে হয়। ঠিক তেমনটাই সবাই এরকমই ভাবেই চলছে। এমনি নর্মাল লাইফে দেখো গা, কাছে কাছে গিয়ে যারা হাই ফাই ফটো তুলছে একদম, সেই মজাতে এনজয় করছে, তার ব্যাগ মানে বাড়িতে কি অবস্থা, কি কষ্ট হয়তো দিন যাচ্ছে। ব্যাপারগুলো বোঝার চেষ্টা করবো, কাছাকাছি গিয়ে তোমাদের যদি তোমার এতটা যদি মানে প্রবলেম হচ্ছে, কাছাকাছি না আশেপাশে যারা ফটো পোস্ট করে হাই লেভেলের, দেখবো আমাদের পাশে তো এরকম অনেক পোস্ট করতে বলে আমার মানে সুবিধা হয়েছে আর কি। তো তো কাছাকাছি বাড়িতে গিয়ে দেখো যে তাদের অবস্থা কি, সে কি পুরোপুরি পারফেক্ট, কোনো দিকের দিকে প্রবলেম নেই? একটা কথা মাথায় রাখবে, সবাই পারফেক্ট না। কেউই আশা করি কেউই পারফেক্ট না, কোনো না কোনো দিক দিয়ে কমতি আছে। তাদের অন্য দিক দিয়ে কমতি আছে, আমাদের দিক দিয়ে কমতি আছে। তারা হয়তো লাইফের সাথে লড়াই করছে, আমরা নিজের সাথে নিজে লড়াই করছি। এটাই, লড়াই চালিয়ে যেতে হবে, যতদিন বেঁচে আছি লড়াই করে যেতে হবে। তো চলো, দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। তখন ভালো থাকো আর নিজের খেয়াল রেখো।